তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিত বা আগামীকাল যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্নপত্রের আমরা 6 নম্বর সৃজনশীল প্রশ্নটির উত্তর করতে চলেছে এবং তোমাদের বলে দিই তোমাদের এই প্রশ্নপত্রের বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তরপত্র কিন্তু অলরেডি আমরা করে দিয়েছি। তোমরা যারা চাচ্ছ যে আমাদের সঠিক উত্তরপত্রগুলো নিয়ে নেবে তারা এই যে যেখান থেকে তুমি ভিডিওটি দেখছো দেখো নিচে তোমাকে একটা প্লেলিস্ট শো করাচ্ছে অথবা আইকন বাটনেও কিন্তু প্লেলিস্ট শো করায়, তোমরা চাইলে সেখান থেকেও এই প্রশ্নগুলোর উত্তর কালেক্ট করতে পারো। আমরা সকল সঠিক উত্তর সর্বপ্রথম তোমাদেরকে দিয়ে থাকি যেন তোমাদের সময়ের মধ্যে তোমরা সব কাজ করতে পারো এবং সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারো। দেখো আজকের আমাদের মূল টপিকটা হলো 6 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখানে একটা a সমান সমান 17.25 এখানে লেখা আছে 10 মানে হলো ডেসিমেল বা দশমিক সংখ্যা বলো, আর b সমান হলো 1010110 এটা হলো বাইনারি, ঠিক আছে। 2 মানে হলো বাইনারি। তাহলে a আর b দুটো ভিন্ন ধরনের সংখ্যা রয়েছে। যেখানে বলছে a b সংখ্যাটিকে LSB এর স্থানীয় মান কত হবে। এই b সংখ্যাটির LSB আর MSB যারা বোঝো না তাদের বলে দিই, যদি নিচ থেকে উপর দিকে থাকে এটাকে বলা হয় MSB বা ঠিক আছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর নিচে উপর থেকে নিচে থাকলে সেটাকে বলা হয় LSB অথবা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তোমরা যারা এটা জানো আমরা বলি এই প্রশ্নটাকে তোমাকে যেখানে b সমানটা আছে এটাকে উল্টা করে নিয়ে তার দশমিক মান যদি বাই করো তাহলে তার LSB এর স্থানীয় মানটা পেয়ে যাবা। তারপর 2 নম্বর বলছে b কে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো, মানে এই যে b যেটা আছে সেটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর বা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে। এটা খুব ইজি, এটার সাথে এই 2 কে বারবার গুণ করতে হবে, এটা আমরা দেখাই দিচ্ছি। a ও b এর যোগফলকে বাইনারিতে রূপান্তর করো। তো চলো আমরা আজকে এই 6 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখে নিব এবং সর্বোচ্চ চেষ্টা করব বোঝানোর, কারণ অঙ্ক কিন্তু মুখস্থ করার জিনিস না, তুমি যত বুঝবা তত শিখবা আর যত শিখবা তত ভালো মার্ক অর্জন করবা। তো চলো আমরা চলে যাই আমাদের প্রশ্নের উত্তরের পথে। লিখবো দেওয়া আছে b সমান 1010110 বাইনারি। তারপর লিখবো b সংখ্যাটিকে LSB এর স্থানীয় মান, আমরা এরকম একটা ছক লিখে দিব যেখানে বাইনারি সংখ্যা এবং স্থানীয় মান লিখে দিব, ঠিক আছে। তো সংখ্যাটা কি আছে এটাকে আমরা উল্টা করে লিখবো। দেখো প্রথমে আমরা জাস্ট এইভাবে লিখবো, ঠিক আছে, এই দিক থেকে। তারপরে হলো প্রথমে আমরা লিখবো 0, তারপর লিখবো 1, তারপর আবার লিখবো 1, তারপর 0 1 0 1, ঠিক আছে এইভাবে। তাহলে 0 1 1 0 1 1 1 0, ঠিক আছে। তো এইটা আমরা উল্টা করে লিখে নিলাম। এবার হলো স্থানীয় মান। স্থানীয় মানটা তোমরা জানো যে আসলে এখান থেকে আমাদের এদিক থেকে এদিকে হয় সংখ্যাটা, তোমাদের যদি আমি দেখাই জিনিসটা এই দিক থেকে এদিকে হয়, তবে মনে রাখবা সংখ্যাটা সবসময় ডাবল হয়। যেমন ধরো এখানে রয়েছে 1, 1 এর ডাবল 2, তাই এখানে কিন্তু উত্তর হবে কত, এখানে উত্তর হবে 2। তারপর 2 এর ডাবল 4, তাই এখানে 4, 4 এর ডাবল 8, তাই 8, 8 এর ডাবল 16, 16, 16 এর ডাবল 32, 32 এর ডাবল 64। এইভাবে কিন্তু পর্যায়ক্রমে এই উত্তরগুলো করা হয়েছে, ঠিক আছে। এবার তোমাকে দেখতে হবে যে কোন কোন জায়গায় 1 রয়েছে। যেমন এইখানে 1 রয়েছে, এইখানে 1 রয়েছে, এইখানে 1 রয়েছে, তুমি যদি খেয়াল করো, আর এইখানে 1 রয়েছে। তো এই 1 যেই জায়গায় রয়েছে সেই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব b এর LBS এর স্থানীয় মান 1 এখানে রয়েছে মানে 32 লিখলাম, প্লাস 1 এখানে রয়েছে যেটা হলো 16, তা আমরা লিখলাম 16। এগুলোতে যেগুলো 1 নেই ওগুলো বাদ। 1 এখানে রয়েছে যেটা 4, তাহলে আমরা লিখলাম 4। 1 এখানে রয়েছে যার মান হলো 1, তাহলে আমরা লিখলাম 1। এই সবগুলো যোগ করলে হয় 53। তার মানে হলো b এর LSBO বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট এর স্থানীয় মান হচ্ছে 53। তো এই হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে 2 নম্বর প্রশ্ন ছিল যে b কে বাইনারি বা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। তো চলো আমরা সেই প্রশ্নের উত্তরটা দেখি। আমরা দেখব এখানে দেখো আমরা b কে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করেছি। তো কিভাবে করবা তোমরা এটাকে, এখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেকের সাথে 2 করে গুণ করে দিবা। দেখো প্রথম ছিল 1, আমরা এখানে 1 লিখেছি, ঠিক আছে। তারপরে এর সাথে আমরা 2 গুণ করে দিয়েছি। তারপর আমরা এরপরে আবার যোগ দেব। সবসময় একবার সবার আগে তোমাকে খেয়াল করতে হবে এখানে অনেকগুলো প্রত্যেকটার সাথে কিন্তু 2 লিখতে হবে। দেখো প্রত্যেকটার সাথেই 2 লেখা রয়েছে, এমন কিছু নেই যার সাথে 2 লেখা নেই। তো এখানে প্রত্যেকটা 2 এর উপরে আবার কিন্তু একটা করে পাওয়ারও উল্লেখ রয়েছে। তো আসলে এটা কিভাবে দেওয়া হয় আমি বলি। এই যে বাইনারি সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যার সাথে এই যে 2টা রয়েছে এই 2টাকে গুণ করতে হয়। তবে পাওয়ার দেওয়ার একটা নিয়ম রয়েছে। পাওয়ার হলো এখানে যতগুলো সংখ্যা রয়েছে তার থেকে 1 পাওয়ার কম নেবা। দেখো এখানে 2 4 6 7টাও রয়েছে, কয়টা রয়েছে, এখানে 7টা রয়েছে, তাই আমরা 1 পাওয়ার কমাই দিয়েছি, তাহলে 6। তাহলে আমরা এখানে 1, দেখো আমরা এখানে 1 ছিল তাই 1, আর এখানকার গুণন 2, তাহলে 1 গুণন 2, তারপরে 7 ছিল তাই আমরা 6 পাওয়ার দিয়েছি। সেম ভাবে তারপর প্লাস দিয়ে পরেরটা ছিল 0, তাই 0 দিয়েছি, আর 2 এর উপরে 5, তারপর 1 আবার 1 দিয়েছি, আর 2 এর উপরে এটা 4,
যেটা বোঝা যাচ্ছে না মার্কেটে গেলে এটা এখানে 4 দিয়ে নেবা। তারপর আবার শূন্য, তাহলে আবার শূন্য দিয়েছি, 2 এর উপরে কিউব প্লাস পরে 1 আছে 1, 2 এর উপরে স্কোয়ার, পরে 1 আছে আবার 1, 2 এর উপরে 1, তারপর শূন্য আছে শূন্য, তার উপরে 2 এর উপরে শূন্য। এবার এখানে 1 আছে 1, তারপর তোমাকে যদি খেয়াল করো 2 এর উপরে যদি আমরা 6 দিই তাহলে হয় হলো 64, প্লাস আছে প্লাস, 0 এর সাথে আমরা যাই গুণ করি আসলে 0 হয়, যদিও 2 এর উপরে 5 দিলে তোমার হয় 32, তবে তাতে কোনো আসে যায় না, এখানে শূন্য তো শূন্যই হবে। আর 2 এর উপরে 4 দিলে হয় 16, 16 এর সাথে এখানে 1 ছিল 1 গুণন 16, ঠিক আছে, 0 এর সাথে যাই গুণ করি 0 অলওয়েজ 0, তারপর 1 আছে 1, 2 এর উপরে স্কয়ার দিলে হয় 4, তারপরে 1 আছে 1, 2 এর উপরে 1 দিলে হয় 1, 0 এর সাথে যাই গুণ করি হবে হলো 0। তার মানে এখানে আমরা কি কি পেলাম, শূন্যগুলোকে আমরা বাদ দিয়ে বাকিগুলো এখানে লিখে দেব। 64 × 64, 16 × 16, 4 × 4 আর 2 × 2, এই সবগুলো সংখ্যাকে যদি তুমি যোগ করো তাহলে তোমাদের উত্তর হবে কত, 86 ডেসিমেল। তার মানে তোমাদের বিয়ের দশমিক হলো 86 ডেসিমেল। এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। আমরা লাস্ট উত্তরটা লিখবো এইভাবে, এই লাইনটার মতো করে, ঠিক আছে, যে বিয়ের 10 ভিত্তিক মান হলো 86 ডেসিমেল। তো এই হলো তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমাদের গ নম্বর প্রশ্ন, যে প্রশ্নটা ছিল এ ও বি সংখ্যাকে যোগফলের, এ ও বি এর যোগফলকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তার মানে আমাদের প্রথম এ আর বি কে যোগ করতে হবে, তারপর তাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো চলো এই গ নম্বর প্রশ্নের উত্তরটিও দেখে নিই। প্রাপ্ত বি সমান 86 এবং এ সমান হলো 17.25 ডেসিমেল। সেক্ষেত্রে এ ও বি কে যোগ করলে তাহলে আমরা এ প্লাস বি লিখতে পারি। তো এখানে 17.25 17.25 আর 86, এই দুইটাকে, এই 10কে তোমার তেমন কিছু ধরতে হবে না, ডেসিমেল নরমাল সংখ্যা, এই দুটাকে যোগ করলে হয় 103.25, আমরা এর সাথে এই 10টা লিখে দেব। এবারে এই 103.25 কে আমাদের আসলে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং এটাকে বাইনারিতে রূপান্তর করতে আমাদের দুইটা টেকনিকে জানতে হবে। যে কোনো কিছুকে যদি তুমি বাইনারিতে রূপান্তর করতে চাও তাহলে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে এবং পূর্ণ সংখ্যা হলো 2 দ্বারা গুণ করতে হবে। দেখো এখানে পূর্ণ সংখ্যা ছিল হলো জাস্ট এতটুক, ঠিক আছে, 103, তো আমরা 103 কখনো 2 দ্বারা ভাগ দেওয়া যায় না, সেক্ষেত্রে আমরা 1 কমিয়ে নিয়েছি 102 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 51, যেহেতু আমরা 1 কম নিয়েছি এই একটা তোমাকে এই পাশে লিখে রাখতে হবে। 50 কে 2 দ্বারা ভাগ দেওয়া যায় না, সেক্ষেত্রে আমরা 1 কম দিব, 50 করে নিব, ঠিক আছে, 51 সেক্ষেত্রে 50 2 দ্বারা ভাগ করলে হয় 25, হাতে 1 যেটা নিয়েছিলাম সেটাই কোণায় লিখে দিব। 25 কে 2 দ্বারা ভাগ দেওয়া যায় না, এই ক্ষেত্রে আমরা 1 কম নিব, সেক্ষেত্রে 24 2 দ্বারা ভাগ দিলে হয় 12, একটা আমরা এই পাশে লিখে নেব। 12 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 6, তার মানে আমরা হাতে কিছু নিই, তাই এখানে 0 লিখব। 6 2 দ্বারা ভাগ দিলে হয় 3, এই ক্ষেত্রে হাতে কিছু লাগেনি, সেক্ষেত্রে আমরা এখানে 0 লিখব। 3 কে কখনোই 2 দ্বারা ভাগ দেওয়া যায় না, সেক্ষেত্রে আমরা 1 কমে নিয়ে 2 করব, 2 1 কে 2, এই হাতের 1 লিখে দেব। 1 কে কখনো 2 দ্বারা ভাগ দেওয়া যায় না, 1 কমে নিলে 0, তাই আমরা এখানে 0 লিখব এবং এখানে 1 লিখব। আর পরবর্তীতে আমরা উত্তরটা লেখার সময় নিচ থেকে উপরেরটা লিখব, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপর হলো ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে গুণ করতে হবে, যেটা দেখো এখানে 0.25 রয়েছে, তাই আমরা 0.25 কে 2 দ্বারা গুণ করব, তাহলে হয় 0.50। তো পূর্ণ সংখ্যা 0, এখানে কোনো পূর্ণ সংখ্যা পাইনি, আর ভগ্নাংশ সংখ্যা 0.25। এই 0.50 কে আবার 2 দ্বারা ভাগ করলে আসে 1, সেক্ষেত্রে যেহেতু এখানে গুণ করলে 1 পাচ্ছি, তাই আমরা পূর্ণ সংখ্যা 1 লিখব, আর কোনো ভগ্নাংশ পাইনি, তাই 0 তার আমাদের উত্তরটা আসলে কি, আমরা প্রথমে এখান থেকে নিচ থেকে উপরে লিখব, ঠিক আছে, আর তারপরে আমরা এই উপর থেকে নিচে উত্তরটা লিখব। তুমি যদি এখানে খেয়াল করো তাহলে সেই সারি অনুসারে লেখা আছে। দেখো এখানে প্রথমে লেখা আছে কি, তুমি যদি খেয়াল করো এখানে দেখো 11001101 এখানে তুমি যদি খেয়াল করো দেখো 11001111, এটাই কিন্তু এখানে লেখা আছে, আর এখানে 01, এই হলো 01। তো এই হলো তোমাদের গ নম্বর প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাকি প্রশ্নের উত্তরগুলো যারা চাচ্ছ তারা তুমি এই ভিডিওটি যেখান থেকে দেখছো বা যেই প্লেস থেকে দেখছো সেই প্লেসটা চলে যাও এবং বাকি সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবা। দেখো ইউটিউবে সর্বপ্রথম যে সমস্যাটা তোমাদের হতে পারে সেটা হলো প্রশ্ন সঠিক কিনা এবং প্রশ্নের উত্তরটা আসলে সঠিক কিনা। তো আমি তোমাদের বলি, আমরা যেহেতু তোমাদের কল্যাণের জন্য কাজ করি, আমরা চাই না যে আগামীকাল তুমি আমার একটা ভিডিও দেখে গেলা এবং আগামীকাল পরীক্ষায় প্রশ্ন আসলো না এবং তুমি আমাকে খারাপ কিছু বললে, এটা অবশ্যই আমরা চাই না। তাই তোমাদের বলবো যে প্লে স্টোরে যায় তোমাদের বাকি সকল এইগুলো দেখতে, যেন ক্লাসগুলো দেখতে, এই ক্লাসগুলো দেখলে অবশ্যই আগামীকাল তোমরা একটা ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে তোমরা অনেক ভালো একটা স্টুডেন্টে রূপান্তর হবা। আগামী থেকে আমরা নবম শ্রেণীর বা দশম শ্রেণীর সকলের জন্য সায়েন্সের ক্লাসগুলো আপলোড দেওয়া শুরু করে দেবো, সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারবা। যাই হোক, সর্বোপরি সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।